কিরে মা, কি হয়েছে তোর? মন খারাপ? না মামা, মন খারাপ না, কিছু হয়নি আমার। আমার মনে হয় তোর কিছু হয়েছে। কি হয়েছে মা তোর? আমার তুই খুইলা ক। মামা, আজকাল মনে হচ্ছে তুমি আমাকে সে আগের মতো ভালোবাসো না। আচ্ছা মামা, আমি কি তোমার মেয়ে না? কি কইলি? আমি তোরে ভালোবাসি না? এমন বড় নিষ্ঠুর কথা তুই কইতে পারলি মা? জানি মামা, তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তারপরও মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে ভালোই বাসো না। আরে তোর মা আমি হয়তো বা তোরে ভালোবাসে না, মাঝে মাঝে তোরে মন্দ খারাপ কথা কয়, গায়ে হাতও তুলে রে মা। মামি পর হইল, মামি যতই কষ্ট দেখ তাতে আমার কিছু আসে যায় না, তাতে আমার একটুকু কষ্ট লাগে না, কিন্তু মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে ভালোবাসো না। মাঝে মাঝে হয় কি মা জানোস, তোর মামির সাথে ঝগড়াঝাটি হইলে মনটা খারাপ থাকে। অনেক সময় চাইলেও আমি তোরে সেই রকম ভালোবাসতে পারি না মা। তুই তো তোর মামিরে চিনস, তোর মামি কথায় কথায় গালিগালাজ করে, মদ মেজাজি, তাই অনেক সময় তোর মামির ভয়ে আমি তোরে সেরকম ভালোবাসতে পারি না মা। মামির দেওয়া কষ্টে আমার কিছুই মনে হয় না, কিন্তু তুমি যদি একটু কষ্ট দাও তাহলে হয়তো আমার অনেক বড় কষ্ট লাগে, অনেক কান্না পায়। না রে মা, আমি তোরে কোনোদিন কষ্ট দিব না মা। আমি প্রয়োজনে আমার সাধ্য মতো একটা ভালো দেখে সুপাত্র পাইলে আমার টেনশন মুক্ত হয় মানে। মারে, এইবার তুই বাড়িতে যা, আমি একটু বাজারে যাবো। আচ্ছা মামা, ঠিক আছে। সাবধানে যাস মা। আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে যাইও। ঠিক আছে মা। এই মায়াটা কত কষ্ট করে গেল জীবনে, কিন্তু আমি জুলেখারে কথা দিচ্ছি, আমার জীবন থাকতে আমার বাইগনের চোখের পানি আমি ফেলতে দিব না। মামা, এই লো তোমার চা। আরে আমার রিয়া মা আমারে চা বানাই দি, আজকে সারাদিন যে আমার ভালোই যাও। আচ্ছা মামা, একটা কথা কই। ক মা, কি কবি? আমি যদি কলেজে চান্স পাই তাহলে কি তুমি খুশি হইবা না? এইটা কোনো কথা কইলি? আরে তুই যদি কলেজে চান্স না পাস তাহলে তো সব থেকে বেশি লজ্জা আমি পামু রে মা। রিয়া, এই রিয়া, আমি আসতেছি। এ মা, কাপটা নিয়ে যা। আল্লাহর রাত পয়তে না পয়তেই ওনার প্যান প্যানানি শুরু হইল। মামা, আমার একটু বান্ধবীর বাসায় যাওয়ার দরকার ছিল, একটা নোট অনেক জরুরি নিতে হবে, এই কারণে। ঠিক আছে মা, যাবি ভালো কথা। আমিও একটু খেতে যাবো, কাম আছে। তার আগে খাই লই। তুই কি কিছু খাইছ মা? না মামা, এখনো কিছু খাইনি। চল আমরা দুজনে কিছু খাই লই। সকালে কিছু খাও নাই, লুটে দিয়ে সাদে খেয়েছেন, এটা কে? আহা, সারাক্ষণ তুমি এই মায়াটার পিছে লাগে আছো, তুমি কি শুরু করলা? আর তুমি কি বুঝবা? সংসারের সব ধরনের বোঝাগুলো আমার নিতে হয়। তুমি বাইরে ডন 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 করো, সংসারে কি কোনো দায়িত্ব তুমি জানো এবং কি নাও যাচাই বাছাই করো? আজকে সকালে আমি ফ্রিজটা ধুমু কইছিলাম মামুনি আমার সাথে হেল্প করে ফ্রিজটা ধুমু, ওই ফ্রিজ দুধু কইছি কাম করার ভয়ে কই নোট আনতে যাবে, নোট বান্ধবীর কাছে কাজ করার ভয়ে নোট আনতে যায়, নোট। আসলে মামি, তুমি যেটা ভাবছো এটা আসলে সত্য না, কারণ সত্যি আমার নোটের খুব প্রয়োজন।
সামনে আমার পরীক্ষা, যদি ওই নোটটা না আনি তাহলে তো আমি পড়তেও পারবো না। আর যদি ভালো মতো পড়তে না পারি তাহলে তো রেজাল্টও ভালো হবে না। রেজাল্ট ভালো না হলে কলেজেও চান্স পাবো না। এত লেখাপড়া করে লাভ নেই, এত কলেজে চাষ পাই লাভ নেই। আল্লাহ দিলে মাশাআল্লাহ, বড় তো কম হয় না, বিয়ার বয়স হয়েছে, সুন্দর করে কত মায়া কত জামাইছে ওগুলো নিয়ে চলে যায়, প্যামপ্যাম করে পালাই যাও না। আর তোমার সাথে এত কথা বলতে চাই না, ফ্রিজটা ধুতে হবে, ফ্রিজটা ধুয়ে দাও। আর তোমাকে বলি শোনো, তুমি কেন চলে যাও, এত এত লেখাপড়ার দরকার নাই, আমি যা বলি তা হবে, এগারো চেয়ারম্যান আমি। জানিস রিয়া, তোর মনের মাঝে একটা জেদ আছে যেটা তুই সবসময় চেপে রাখিস। শোন, সব কথা কি মুখে বলে দিতে হয়? কিছু কিছু বুঝে নিতে হয়। হ্যাঁ, আমি কি তোর সেরকম কেউ? একটা কথা কি জানিস, আমার মামার পরে যদি কেউ আমাকে ভালোবাসে, কেউ সম্মান করে, সেটা হলো শুধু তুই। তুই আমাকে খুশি করার জন্য কথা বললি? শোন, আমি মোটেও খুশি করার জন্য এই কথাটি বলি। আচ্ছা ঠিক আছে, বাবু। আচ্ছা, তুই ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলিস, সেটা কোনো রেজাল্ট আসছে? না, রেজাল্টটা এখনো আসেনি, তবে কালকের ভিতর পেয়ে যাবে। হ্যাঁ, আমিও চাই তুই ভার্সিটিতে ভর্তি হও, নিজে পায়ে দাঁড়াস। তো শুধু দোয়া কর যাতে চান্স পেয়ে যায়, রেজাল্টটা যেন ভালো আসে। হ্যাঁ রে দোস্ত, তোর জন্য আমার দোয়া সব সময় আছে। তুই ভালো রেজাল্ট কর, তুই ভালো প্রতিষ্ঠিত হ, ভালো একটা চাকরি কর, সেটাই তো চাই, কোনো কিছু না। আমি জানি আমার জন্য কেউ দোয়া করো কিংবা না করো, তুই অবশ্যই আমার জন্য দোয়া করো। হয়েছে হয়েছে, আর পাম মারতে হবে না। এখন চলেন স্যার, কিছু খেতে হবে, এমনিতে খিদে লেগেছে। আচ্ছা চলো। হ্যাঁ, গুড। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, এই যে আমার আবার ওই যে পরীক্ষার ওই যে ইয়াটা নিয়ে দিলাম, চল। মামা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? খাবার খেয়েছো? না রে মা, তরে ছাড়া আমি কোনোদিন খাইছি মা? আচ্ছা মামা, আমি কি তোমার কাছে বোঝা? এইটা তুই কি করলি রে মা? আরে তুই তো আমার সবকিছু। তোর মা মইরা যাওয়ার সময় তোর মারে আমি কথা দিছিলাম, আমার এই জীবন থাকতে কোনোদিন তোর চোখে আমি পানি ফেলতে দেব না মা। আর তুই আজকে আমারে করিস, তুই আমার কাছে বোঝা। আমার শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমি তোর কোনোদিন কষ্ট দিব না। তোর মায়ের আমি যে কথা দিছি সে কথা আমার এই জীবন যে হলেও আমি পালন করবো রে মা। তুই আমার জীবনে বোঝা দেওয়া, বোঝা না। কি হলো মামা, তুমি কাঁদতেছো কেন? না মা, কিছু নেই, তুই পড় না। এই রিয়া। আরে কাঞ্চন ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। এই যে তোমার ঢাকা থেকে একটা চিঠি আসছে, দেখো তো। এটা তো মনে হয় ভার্চুয়ালি একটা চিঠি।
সম্ভবত। আচ্ছা থাকো, ভালো থাকো, জায়গা। ঠিক আছে। ওর হাতে একটা কি এর কাগজ? মামা, আমি যে ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করছিলাম না, সেই লেটারই আসছে। আমাকে কালকেই যেতে বলছে। বাহ বাহ, এটা তো খুব খুশি সংবাদ মা। মামা, আমি যে কতটা খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মামা। মারে, তোর এই খুশির সংবাদে আমিও অনেক খুশি হয়েছি রে মা। এসব ফুসো হওয়ার দরকার নাই। আমি বলতেছি তোমাকে বারে বারে, তুমি আমার কথা শোনো না। মেয়ে মানুষ বড় হয়েছে, আজ না হোক কাল তো বিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে দাও। আর মেয়ে মানুষের তো বয়স হলে বিয়ে দিতে হয়। আর শুধু এত টাকা নষ্ট করে লাভ কি? ঢাকা শহরে দিবা, আজ 10,000, কাল 9,000, পরশুদিন 5,000, 2,000 এইভাবে করে দিতে হবে। আর আজকে আমাদের এমনিতে টাকা পয়সা একটু কমে যাচ্ছে, তুমি তো জানো। তুমি থামো, কোন সময় এই মেয়েটার তুমি ভালো চাও নাই, বুঝছো? তুমি তো ভাবছো আমাদের সংসারের টাকা খরচ করে আমার এই ভাগ্নির আমি করাই। আরে তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। তুমি বোধহয় জানো না, আমার বোনে মানে ওর মা মারা যাওয়ার আগে আমারে টাকা দিয়ে গেছিল। আমি কথা দিছিলাম আমার এই বোনরে প্রয়োজনে আমার এই রক্ত বিক্রি করে হইলেও আমার ভাগ্নির আমি পড়াশোনা করাবো। তুমি ভাবছো আমি আমার সংসারের টাকা খরচ করিয়া আমার ভাগ্নির পিছে উড়াই? ছি! মামি, তোমার কথায় আমি কখনোই কষ্ট পাইনি, কিন্তু কি জানো, হ্যাঁ আমি জানি তুমি আমাকে কষ্ট করে মানুষ করতেছো, মামা কষ্ট করে মানুষ করতেছে, কিন্তু এখন শুনতেছি মা নাকি টাকা রেখে গেছে। আমার ওই টাকার প্রতি কোনো লোভ নেই। আমার জন্য তোমরা একটা সন্তান নাওনি। আমি চাচ্ছি নিজের পায়ে নিজে দাঁড়াবো, ভালো একটা চাকরি করব, তারপর তোমাদের পাশে দাঁড়াবো, যাতে তোমাদের হেল্প হয়। তোমরা মানুষের সামনে উঁচু গলায় বলতে পারো যে একটা মেয়ে বড় করেছি, আমাদের সন্তান নেই, তারপরও একটা মেয়ে বড় করেছি, ওরকে দিয়ে আমাদের সম্মানটা বেঁচেছে। আমি মেয়ে হয়েছি এর মানে এটা না যে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারবো না। আমি সব দিক থেকে তোমাদের পাশে দাঁড়াতে চাই। আলহামদুলিল্লাহ মা, আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক বড় করো। আসো মা, আসো মা। মা, তোমার মাথা অনেক বুদ্ধি। আসলে মা, মাম্মিকে ক্ষমা করে দিও। আসলে মাম্মি বুঝি না তো, বিভিন্ন ধরনের মানুষজনের কথা শুনে টাকা পয়সার লোভে পড়ে আমি তোমাকে বড় করতে অনেক কষ্ট দিয়েছি মা। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও মা। তুমি ক্ষমা চেয়ে নিজেকে ছোট করো না, কারণ তুমি আমার মামি। তুমি সব সময় আমাকে শাসন করবা, বকবা, ভালোবাসবা। আসলে সত্যি কথা বলতে কি জানো মা, আমি হইলাম মূর্খ, ব কলম সরসরিয়া কিচ্ছু বুঝে না, জানি না, লেখাপড়া মূল্য বুঝি না, শুধু টাকা পয়সা দেখছিলাম, মানুষজন করেছিল, এগুলোর লোভ আমার ভিতরে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ মা, তুমি অনেক বড় হও। ঠিক আছে, এখন থেকে তুমি ঢাকা শহরে যাও, তোমাকে যত ধরনের যত কিছু হেল্প করতে হয় আমি মাম্মি দাঁড়াবো, যাক, আমি মাম্মি দাঁড়াবো মা, তোমার জন্য। তুমি টেনশন করে না মা, আলহামদুলিল্লাহ। তা স্যার, এত তাড়াহুড়া করে কেন আমাকে আপনাদের পুকুর ঘাটে আসতে বললেন? শোন, কালকে আমি ঢাকাতে যাচ্ছি, নেক্সট টাইম হয়তো তোর সাথে দেখা নাও হতে পারে। আমি এখানে আছি, এখানে থাক। থাকিস, কিন্তু অপেক্ষা করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কালকে যাবি, কাল কখন যাবি? কালকে সকাল সকাল যাবো। হ্যাঁ, সকাল সকাল যদি বের হবি, হয়তো তোর আরো অনেক কাজ বাকি আছে, বাড়িতে গিয়ে সব বোঝাস রেডি করে রাখ। আর তোর মামাকে বলেছিস সব কিছু? হ্যাঁ, মামা আসলে। তোর মামি তো জানি? হ্যাঁ, আমি ঠিক। তোর মামি আবার কোনো চিলাচিলি করেনি? আচ্ছা ঠিক আছে, হ্যালো। আর আমি দেখি, আমিও কালকে হয়তো আসতে পারি তোকে এগিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, যদি তুই পারিস তাহলে আসবি। তো কটার দিকে বেরোবি? সকাল 9টার দিকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা।
বুঝতে পারতেছো না তোমাকে আমি কত ভালোবাসি। তোর মা, তুই কোনো চিন্তা করিস না, নিজের খেয়াল রাখিস আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস, বুঝছস? আচ্ছা ঠিক আছে মামু, তুমি কোনো চিন্তাই করো না, আমি ঠিকঠাক মতো যাব আর ওখানে ভালোভাবেই থাকবো। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যাবি। শোন, বড় হয়েছ, উল্টা পাল্টা কোনো কাজ করবে না। মামার সম্মান যেন রক্ষা করো। আচ্ছা ঠিক আছে মামু, তুমি চিন্তা করো না, মামার সম্মান যাতে নষ্ট না হয় সে কাজ আমি কখনোই করবো না। শোনবা, কোনো আড্ডার মধ্যে যাইস না, বুঝছস? আর ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর টাকা পয়সা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। যখন যা লাগবো তুই খালি আমার একটা ফোন দিবি, বুঝছস? আচ্ছা ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে গাড়িতে উঠে দিয়ে এসো। দেখো, তুমি এত টেনশন করিও না। এত টেনশন করলে তোমার বেড়ে যাবে। আমাদের একটা ফুলা মাইয়া নাই, বাকি বাকি বলে জীবন দিয়ে চলছে। অবশেষে ভাগ্যটাই শহরে চলে গেল আমাদেরকে ছেড়ে। আমি জানি এই মুহূর্তে যে বাকিটা তোমার সামনে থাকতো তোমার অনেক ভালো লাগতো। কি করবা, তুমি একটা লেখাপড়া করে দেখে আনা যাবে যাবে না। আর তাছাড়া তোমার খবর যদি তাকে বলে সে আরো ভেঙে পড়বে। তুমি টেনশন করিও না, আল্লাহ আছে, আমিও ছিলাম। মামা, আমি চলে এসেছি মামা। মামা, তুমি জানো আমার চাকরি হয়েছে। আজকে আমার চাকরির জয়েন ডেট ছিল, কিন্তু আজকে আমি ওখানে না গিয়ে তোমার কাছে চলে আসছি। আমি জানতাম মা, আমি জানতাম তুই আমার মুখ উজ্জ্বল করবি মা। আমি খুশি, আমি অনেক খুশি মা। কিন্তু মামা, তোমার এই অবস্থা কেন? তোমার শরীরের এরকম অবস্থা কেন? মামি, কি হয়েছে মামার? মারে, তোকে বলি নাই তুই লেখাপড়া করিস? তোকে যদি তোর মামার কথা বলি তুই লেখাপড়ার ডিস্টার্ব হবে, ওই কারণে তোরে বলি নাই। স্যার, তোর মামা আমাকে বারণ করছে তোকে না বলার জন্য। আমার একটা বিশ্বাস ছিল তুই আসবি, ঠিক তুই এসেছিস মা, আলহামদুলিল্লাহ। মামার এই অবস্থা তুমি আমাকে আগে বলবে না? তুমি কেন আগে আমাকে বললে না যে মামার শরীরটা ভালো নেই? তাহলে আমি সেই আগেই চলে আসতাম, তুমি কেন বললে না? ঠিক আছে মা, ঢাকা শহর থেকে এসেছিস, করান প্রায় শুনেছে, একটু ফ্রেশ হলে আমি খাওয়া দাওয়া দিতে পারবো। আচ্ছা ঠিক আছে মামা, তুমি থাকো। আচ্ছা মামি, আসো। মারে, তুই আসার পর আমার কি যে ভালো লাগতেছে সেটা আমি তোর বুঝাইতে পারবো না। মামা, তুই আসার পর থেকে তোর মামা ভালো হয়ে গেছে। আরে রিয়া, তুই ঢাকা থেকে চলে আসছিস, ভালো করছিস। তা কি আবার ঢাকা চলে যাবি? না রে, এবার চিন্তা ভাবনা করছি আর ঢাকাতে যাব না। তাহলে কি করবি? চিন্তা করছি এলাকায় একটা স্কুল দিব। খুব ভালো প্রস্তাব, এলাকায় একটা স্কুল খুলবি, আমিও তোর সঙ্গে আছি। হ্যাঁ রে, তুই যদি সাথে থাকিস তাহলে আমার জন্য অনেকটা ভালো হবে। এলাকায় অনেক মেয়েরা আছে যারা টাকা পয়সার কারণে ভালো মতো স্কুলও যেতে পারে না, শিক্ষাও নিতে পারে না। এমন একটা স্কুল খুলতে চাচ্ছি যাদের টাকা পয়সা নাই, যারা স্কুলে গিয়ে শিক্ষা নিতে পারছে না, ওদেরকে আমার স্কুলে নিয়ে এসে শিক্ষা দিব, যেখানে কোনো টাকা পয়সা দিতে হবে না। হ্যাঁ, আরেকটা কথা, তাছাড়া কিন্তু এই এলাকার মেয়েরা কিন্তু আমাদের এত শিক্ষিত না। স্কুলটা হলে আমাদের এই গ্রামের মেয়েগুলি শিক্ষিত হবে। সত্যি তোর বুদ্ধি অসাধারণ, আমিও চাই তুই এগিয়ে যা। আমি সব সময় তোর সাথে আছি, তোর সঙ্গে থাকবো। তাহলে আর কি, সবাই মিলে একসাথে স্কুলটা চালাবো। হ্যাঁ, সবাই মিলে একসাথে স্কুলটা চালাবো, কি বলেন মাম্মা? মা, তুই যে এত সুন্দর একটা উদ্যোগ নিছ, গর্বে আজকে আমার বুকটা ভরে গেছে রে মা। আচ্ছা মামা, তাহলে আজকে আমি আসি। ঠিক আছে মা। আসি রিয়া, পরে আচ্ছা। দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।